আমলার গাছ দেখবেন আপনার শীতের সময় সকল পাতা মারা যায়। তো যখন শীতটা শেষ হয়ে যায় নতুন করে তাদের কুশি বাইর হয়। তো তাদের কুশি বাইর হওয়ার সাথে সাথে দেখবেন এই যে ফুল চলে আসছে, এটা কলমের চারা। তো এই আমরার গাছের যে ব্যাগের সাইজ দেখেন অনেক ছোট দিয়েছে, মাত্র 7 গ্যালন। এটা এই ব্যাগটা 7 গ্যালন সাইজের একটা ব্যাগ। এখানে আমরা হচ্ছে কোকো ফাইবার দিয়ে রাখছি, এটা মাটি স্যাঁতসেঁতে রাখে, এই যে দেখতে পাচ্ছেন। এই ফাইবার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কিনতে, যদি প্রয়োজন পড়ে নিতে পারবেন, খুবই কম দাম। এটি বারবার আপনার ছাদে পানি দিতে হবে না, এটা ভিজা রাখে। অনেকেই আপনারা বড় বড় ব্যাগের রিকোয়ারমেন্ট করেন যে বড় বড় ব্যাগ দেন গাছ লাগাবেন। তো দেখেন আমি নিজেই কিন্তু আমরার গাছ লাগাইছি 7 গ্যালনের ব্যাগে, ছোট্ট একটি ব্যাগ। তো এটাই মিনিমাম 7-8 বছর চলে যাবে এটা, কারণ এখানে আমরা যদি পর্যাপ্ত খাদ্য দিতে পারি, এখানে যদি তার গাছের গোড়ায় খাদ্য থাকে, জৈব সার থাকে, মাটি যদি অনেক ঝুরঝুরে থাকে, তাহলে আপনার বড় ব্যাগের প্রয়োজন নেই। ছোট ব্যাগেই সে খাদ্য পর্যাপ্ত পাবে এবং সে ফল দিতে পারবে। আপনি যতই বড় ব্যাগ দেন না কেন, সেখানে যদি খাদ্য পর্যাপ্ত না থাকে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। মাটি যদি ঝরঝরে না থাকে, শিকড় যদি সহজে বিস্তার না করতে পারে, তাহলে কিন্তু সে বড় ব্যাগ দিয়ে লাভ নাই আপনার। তো এই জন্য চেষ্টা করবেন ব্যাগ ছোট হলেও সমস্যা নাই, তবে জৈব খাবারগুলো পর্যাপ্ত দিবেন। যেমন কিচেন ওয়েস্ট আমার পাশে দেখতে পাচ্ছেন, আমি এটাতে আমাদের কিচেনে যে বিভিন্ন ওয়েস্ট গুলো রয়েছে এগুলো কিন্তু একত্র করি, এই যে এর ভিতরে রয়েছে। তো এটা হালকা গন্ধ করে, তবে এটা মোটামুটি 30 দিন হয়ে গেলে, আমরা 30 দিনের মধ্যে দেখা যায় একটা ভরে যায় আমাদের, তখন দ্বিতীয় 30 দিনে আমরা আরেকটি ভরানো শুরু করি। ওখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ভরানো শুরু করি। তো দেখা যাচ্ছে 2 মাস পর থেকে এটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দিলে অনেক ভালো ফল পাচ্ছে। এটা এতে করে আমার হচ্ছে কি জৈব সার বেশি কিনতে হয় না। যেমন এখানেও প্রচুর এখানে খাবার রয়েছে মাটির গোড়ায়, এর মধ্যে কিন্তু কিচেন ওয়েস্ট দেওয়া রয়েছে। আর যাদের এগুলো করতে মন চায় না, তাদের জন্য সিরাজটেক রয়েছে। আপনাদের ওখান থেকে, আমাদের সিরাজটেক থেকে কিন্তু জৈব সার নিতে পারবেন। দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে রয়েছে। এই পাশেও যে আরো একটা গাছ দেখায় অনেক সুন্দর হয়ে রয়েছে। এগুলো আমরা বেশিরভাগই রাসায়নিক সার না দিয়ে আমরা জৈব সারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তো অনেক কিছুই দেখালাম আপনাদের এখানে। ব্যাগ যেমন ছোট ব্যাগ ব্যবহার করা উচিত, গাছের গোড়ায় মাটি আপনার কম থাকলেও সমস্যা নাই, জৈব সার দিলে ঠিক মতো দিলে যথেষ্ট। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। মাটি যদি ঝরঝরে না থাকে, শিকড় যদি সহজে বিস্তার না করতে পারে, তাহলে কিন্তু সে বড় ব্যাগ দিয়ে লাভ নাই আপনার। তো এই জন্য চেষ্টা করবেন ব্যাগ ছোট হলেও সমস্যা নাই, তবে জৈব খাবারগুলো পর্যাপ্ত দিবেন। যেমন কিচেন ওয়েস্ট আমার পাশে দেখতে পাচ্ছেন, আমি এটাতে আমাদের কিচেনে যে বিভিন্ন ওয়েস্ট গুলো রয়েছে এগুলো কিন্তু একত্র করি, এই যে এর ভিতরে রয়েছে। তো এটা হালকা গন্ধ করে, তবে এটা মোটামুটি 30 দিন হয়ে গেলে, আমরা 30 দিনের মধ্যে দেখা যায় একটা ভরে যায় আমাদের, তখন দ্বিতীয় 30 দিনে আমরা আরেকটি ভরানো শুরু করি। ওখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ভরানো শুরু করি। তো দেখা যাচ্ছে 2 মাস পর থেকে এটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দিলে অনেক ভালো ফল পাচ্ছে। এটা এতে করে আমার হচ্ছে কি জৈব সার বেশি কিনতে হয় না। যেমন এখানেও প্রচুর এখানে খাবার রয়েছে মাটির গোড়ায়, এর মধ্যে কিন্তু কিচেন ওয়েস্ট দেওয়া রয়েছে। আর যাদের এগুলো করতে মন চায় না, তাদের জন্য সিরাজটেক রয়েছে। আপনাদের ওখান থেকে, আমাদের সিরাজটেক থেকে কিন্তু জৈব সার নিতে পারবেন। দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে রয়েছে। এই পাশেও যে আরো একটা গাছ দেখায় অনেক সুন্দর হয়ে রয়েছে। এগুলো আমরা বেশিরভাগই রাসায়নিক সার না দিয়ে আমরা জৈব সারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তো অনেক কিছুই দেখালাম আপনাদের এখানে। ব্যাগ যেমন ছোট ব্যাগ ব্যবহার করা উচিত, গাছের গোড়ায় মাটি আপনার কম থাকলেও সমস্যা নাই, জৈব সার দিলে ঠিক মতো দিলে যথেষ্ট।